কতবার করে ফোন করছি, ফোনটা ধরছেই না। এই অদ্ভুত। আর ফোনটা ধরতে তো পারে না, পুলিশকে ফোন করা দরকার। মা কি করছেন আপনি? ডাক্তারবাবু পুলিশকে খবর দিতে বারণ করেছিলেন, আপনি ভুলে গেলেন। আমি ভুলে যাইনি, আমার মনে আছে, কিন্তু এখন এই অবস্থায় কি করবো? ছেলেটা তো বাইরে আছে, কোথায় আছে আমরা জানিও না। মা এসব করলে উনি যদি রেগে যান তখন কি হবে? দীপা কিন্তু একদম ঠিক বলছে মা। দেখছো তো সূর্য আজকাল ছোট ছোট ব্যাপারে কিভাবে রিয়াক্ট করছে। বাবা, তাহলে আমি কি করবো? আমাকে তোমরা বলো, মানে ছেলেটা বাড়িতে ফিরছে না, খোঁজার প্রয়োজন নেই? তুমি বলো দীপা, আমরা কি করব? তিনি খুঁজতে গেছেন সোনার আসল বাবা মাকে। তার মিথ্যের পেছনে মরিচিকাকে দেখে তিনি ছুটে বেড়াচ্ছেন। মরিচিকাকে দেখে ছুটে বেড়াচ্ছে মানে? কি হলো মা? বললে না যে সূর্য সূর্য মরিচিকাকে দেখে ছুটে বেড়াচ্ছে, মানে? সোনার আসল বাবা তো সূর্য। সূর্য মেয়ে সোনা। ওই পরিচয়টাই কি যথেষ্ট নয়? ওটাই তো ওর আসল পরিচয়। এখন আবার ঘটা করে এরকম বাবা মাকে খুঁজতে যাওয়ার মানে কি? আমি সেটাই বোঝাতে চাইছিলাম। দেখো মা, আমার সোনা সত্যিটা যতদিন জানতো না ততদিন এই ম্যাটারটা নিয়ে ডিল করার প্রয়োজন হয়নি, কিন্তু এখন তো সিচুয়েশনটা আলাদা, তাই না? ওর বাবা মাকে খুঁজতে একটু তো টাইম লাগবে, বলো? তোমরা এভাবে কেন বলছো? মা 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 তাকাও আমার দিকে। মা, আমার কেন মনে হচ্ছে বলো তো, তুমি আজকাল কিছু একটা বলতে গিয়েও বলতে পারছো না, কিছু একটা লুকিয়ে যাচ্ছ। কি হয়েছে বলো না মা, প্লিজ। দিদি ভাই, এখন এসব কথা না বলাই ভালো। ডাক্তারবাবু কাউকে না জানিয়ে চলে গেছেন, এটা সত্যি চিন্তার বিষয়। আচ্ছা দীপা, তুমি একটা কথা কেন ভুলে যাচ্ছ? সূর্য একজন অ্যাডাল্ট, ম্যাচিওর। ও কোথায় গেছে সেটা হয়তো আমরা জানি না ঠিকই, কিন্তু কেন গেছে সেটা তো আমরা জানি, বলো? তাহলে এত টেনশনের কি কোনো প্রয়োজন আছে? দেখো, সোনার বাবা মা ওরা কোথাও না কোথাও তো আছে। কোথায় আছে সেটা জানা নেই, তাই খুঁজতে গেছে। জানলে তো আর কেউ খুঁজতে যেত না, তাই না? তাই বলে অন্ধকারে হাতড়ে বেরিয়ে কি লাভ? মা 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 সত্যি করে বলো তো, তুমি কেন চাইছো না সোনা তার বাবা মাকে খুঁজে পাক? বলো না, তুমি কেন ভাইকে একটু হেল্প করছো না? দেখো, তুমিও জানো, তুমি যদি ওকে একটু কোঅপারেট করো তাহলে কিন্তু ও সোনার বাবা মাকে খুঁজে আনতে বলে তুমি পারবে। মা প্লিজ একটুখানি কোঅপারেট করো ওর সাথে, তাহলে কি সোনা সূর্য ওর একটু সারা। কেন বললে তুমি এই কথাটা আমাকে? তুমি কেন বললে এই কথাটা আমাকে? আমি চাই না? হ্যাঁ, কি বলতে চাইছো? তারপরের কথাটা কি? কি চাই না আমি? হ্যাঁ, কি চাই না মানে? ওরা শান্তিতে থাকুক আমি চাই না, এটা বলতে চাইছো তুমি? বলছি না মা। তুমি কি করে বলতে পারলে তোমার মাকে এই কথাটা? Shut up! তুমি নিজেও তো একজন মা। আমার সন্তান ভালো নেই সেটা দেখে আমি মা হয়ে আমি চুপ করে থাকবো? আমার কিছু হবে না, কোনো ক্রিয়া করবে না মনের ভেতরে? নিজে মা হয়ে বুঝতে পারো না? কি করে বুঝতে পারো না তোমরা? আমাকে তুমি ভুল বুঝছো মা, প্লিজ। দিদি আপনাকে এইভাবে কথাটা বলতে চাইনি। মা শান্ত হন আপনি। মা প্লিজ, তুমি কষ্ট পাও সেটা আমি কখনো চাই না, কিন্তু একটা কথা তো ঠিক, আজকে সত্যি একটা কথা না বলে আমি পারছি না মা। তোমার কাজ আর তোমার ইন্টেনশনের মধ্যে কিন্তু কোনো ব্যালেন্স নেই। কোথাও না কোথাও কন্ট্রাডিকশন একটা থেকেই যাচ্ছে মা। না দিদিয়া, আমি বলছি মাকে তুমি ভুল বলছো। সোনার বাবা মা ফিরে আসা নিয়ে মা চিন্তিত নন, মা চিন্তিত অন্য কারণে। অন্য কারণ মানে? দেখো, এতদিন পরে ওদের খোঁজ পাওয়াটা সহজ ব্যাপার নয়। যদি কোনো বিপদ হয়, আর তাছাড়া সোনা যদি ওর বাবা মাকে ফিরেও পায়, তখন সোনাকে ওদের হাতে তুলে দিতে হবে ডাক্তারবাবুকে।
সেটা কি সোনা বা ডাক্তারবাবুর জন্য ঠিক হবে? আমার জন্য তোমাকে কত সহ্য করতে হয়েছে, আর কত মিথ্যেই না বলতে হচ্ছে এখনো। আমাকে তুমি ক্ষমা করে দিবা। তুমি মুখে যাই বলো দিদিয়া, আমি জানি ভেতরে ভেতরে তুমি ডাক্তারবাবুকে নিয়ে চিন্তা করছো। তুমি দেখো ডাক্তারবাবু ঠিক ফিরে আসবেন। মা মা রূপা, রূপা কি হয়েছে? কি হয়েছে মা? সোনা কোথায়? কোথায়? ইসুডি কি ইসুডি বাবা, তুমি এরকম করছো কেন? তোমার কি শরীর খারাপ হয়েছে? কি হয়েছে আমাদের বলো। আর তুই সোনাকে নিয়ে কি বলছিলিস বল? মা ইসুডি না পছন্দের সঙ্গে গেছে। কি বললে তুমি? হ্যাঁ গো দিদি ভাই, তাই তো রূপা স্কুল থেকে ছুটে ছুটে এলো। রূপা, রূপা বলো না ঠিক করে কি হয়েছে? পছন্দ আমি তোমার সঙ্গে যাব। হিংসুটি তো আমার কোনো কথাই শুনলো না। তুমি আর দিদি ভাই যাও, হিংসুটিকে নিয়ে এসো। ও পছন্দের কাছে আছে, আমার খুব ভয় করছে। না না, তুমি ভয় পেও না, ভয় পেও না। শোনো, আমরা যাচ্ছি, হিংসুকুটিকে নিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে, তুমি একদম ভয় পাবে না। পালক উর্মি, তোমরা ওকে একটু দেখে রেখো, ঠিক আছে? খাইয়ে দিও। আমি কিছুতেই বুঝতে পারছি না এই সব ব্যাপারে মিশকা সেন কি করে ঢুকে পড়ে। দীপা, তোমার মনে আছে একবার সোনাকে ওর বাড়িতে নিয়ে গেছিল? মনে পড়ে? চলো, আজকে আমি ওর শেষ দেখে ছাড়বো। এসো। কখন থেকে মিশকাকে ট্রাই করে যাচ্ছে, এখানে নেটওয়ার্কটাও ধরছে না। কি যে এই যে দাদা শুনছেন? আচ্ছা, আর কতক্ষণ দাঁড়াতে হবে একটু বলবেন প্লিজ? ওনারা কোথায় গেছেন? আরে দাদা এক্ষুনি চলে আসবে, আপনি তো চিন্তা করছেন আপনি কেন? তখন থেকে বলে যাচ্ছেন চলে আসবে চলে আসবে। আপনারা সত্যি করে বলুন তো, ওনাদের আপনারা দুজন আদৌ চেনেন তো? কি বলছেন স্যার? আমি ওদের চিনব না তো কে চিনবে স্যার? দেখুন পলাশবাবু, আমি আর দাঁড়াতে পারছি না, অনেক সময় নষ্ট হয়েছে, প্লিজ। আরে আপনি আমাকে শুনছেন? harass করছেন আরে আপনি আপনারা। চলে যাচ্ছেন কেন? আরে শুনছেন, শুনুন স্যার। স্যার একটু দাঁড়ান শুনুন না স্যার। আপনাদের বললাম আমার সময় নষ্ট করার মতো সময় নেই। স্যার একটু দাঁড়ান। আরে দাদা আপনি শুনুন দাদা। এই দেখুন আপনাদের মেয়ে চলে এসেছে। আসুন আসুন। এই তো আমাদের মেয়ে চলে এসেছে। আয় মা আয়। কি হয়েছে সোনা? তোমরা মা আসল মা বাবা? হ্যাঁ তো। সোনা বেবি, তুমি ভয় পাচ্ছ কেন? যাও যাও, মা বাবার কাছে যাও। আপনি উফ, ছাড়ো আমাকে ছাড়ো। আমার একদম ভালো লাগছে না। যেমন বাবা আর ফুলমার কাছে গিয়ে আরাম লাগে, তেমন কিচ্ছুই লাগছে না। সোনা, এসব কি বলছো তুমি? এরাই তোমার আসল মা বাবা, হ্যাঁ? আর কেউ না। দেখো, তোমার বাবা যখন আমাকে ফোন করবে, তুমি যদি এরকম বিহেভিয়ার করো ওদের সাথে, তাহলে তখন আমি কি বলবো? হ্যাঁ, আমি তো কোনো উত্তর দিতে পারবো না। আর তখন হয়তো তোমার বাবা আর ফিরতেই চাইবে না। আচ্ছা, আমি গেলেই কি বাবা চলে আসবে? হ্যাঁ, আমাকে তো তাই বলি। এই তো আমার সোনামা, সোনামা। আমার লাগছে। আমি তো তোমার মা হই। তাও লাগছে। আমাদের সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেল। ইস, স্কুল থেকে ফিরেছে, মুখটা একেবারে শুকিয়ে গেছে। কি খাবি বল, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। কি রে, বল কি খাবি?
আচ্ছা ঠিক আছে, তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি নিজেই খাবার বানিয়ে আনছি, ঠিক আছে? এই যে সোনামা, তুমি কিন্তু আমাদের সঙ্গেই যাবে। শোনা মা আমার, শোনো, তুমি না আমাকে সোনামা বলে ডাকবে না, শুধু সোনা বলে ডাকবে। কেন? আসলে ওটা আমার বাবা আমাকে ডাকে তো। আমি তো তোমার বাবা। না, আমি যাকে বাবা বলে ডাকি সে আমাকে এই নামে ডাকে। তুমি আমাকে সোনাই বলে দেখো। সোনা, তুমি এরকম ভাবে কেন কথা বলছো ওদের সাথে? আসলে আমি তো ওকে সোনামা বলে ডাকতে বারণ করেছি, আর তো কিছু বলিনি। দেখো সোনা, তুমি যদি ওদেরকে ভালো না বাসো তাহলে কিন্তু তোমার বাবাও তোমার আচ্ছা, আমি ওদের ভালোবেসেছি কিনা সেটা বাবা কি করে জানবে? হ্যাঁ, আমি আমি বলে দেবো তোমার বাবাকে। আমাকে একবার বাবা বলে ডাক না সোনা, বল বা বা, বল বাবা। এই তো এসে গেছে, এসে গেছে। কি সোনা, খাবে তো? দেখি, করো তো দেখি। নাও মা, খেয়ে নাও। আমি তোমাকে অন্য নামে ডাকবো। অন্য নামে মানে? নতুন বাবা, নতুন মা বলে ডাকবো। অফকোর্স, তুমি যা ইচ্ছা তাই বলে ডাকতে পারো সোনা, শুধু তোমাকে ওদের সাথে ভালো বিহেভ করতে হবে। তোমরা কিছু মনে করো না, আমি তো ওই নামে অন্য কাউকে ডাকি। তোমাদেরকে তাহলে আমি নতুন মা, নতুন বাবা বলে ডাকবো, কেমন? রাগের ছোঁয়া